শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটির নাম হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার হচ্ছে মিয়োসিস কোষ বিভাজনের অন্তর্ভুক্ত, এবং ক্রসিং ওভারের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটি হচ্ছে এটি যদি না ঘটে তাহলে মিয়োসিস কোষ বিভাজনের মাধ্যমে যে আমরা বলি বৈচিত্র্য সৃষ্টি হয়, সে ঘটনাটা ঘটবে না। কেন ক্রসিং ওভার না হলে বৈচিত্র্য সৃষ্টি হবে না, অর্থাৎ ক্রসিং ওভারের গুরুত্বটা কোথায়, এই বিষয়টুকু বোঝার জন্য আজকের এই ভিডিও। এবং এখানে আমরা খুবই একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ ইউজ করব। মূলত ক্রসিং ওভারের গুরুত্ব বুঝতে গেলে আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রসিং ওভার যদি না ঘটে তাহলে কি হতো। আমি সহজভাবে বলি, যদি ক্রসিং ওভার না ঘটে তাহলে মানুষ বলি, নীল তিমি বলি, অথবা বট গাছ, আম গাছ, জাম গাছ, অর্থাৎ যত প্রজাতি রয়েছে যেগুলোতে মিওসিস হয়, তাহলে দেখা যেত তাদের মধ্যে বৈচিত্র্য সৃষ্টি হতো না। যেমন আমরা হচ্ছে চার ভাই বোন একই পরিবারে। তো চার ভাই বোন আমরা সবাই মানুষ প্রজাতির সদস্য হলেও আমাদের মধ্যে পার্থক্য রয়েছে, দেখে আলাদা করা যায়, এবং এর পিছনে প্রধানত যেটি দেয় সেটি হচ্ছে এই ক্রসিং ওভার। সো আমরা ক্রসিং ওভার নিয়ে আজকে আলোচনা করব, এবং তার শুরুতে আমাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে আমরা জানি মানবদেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, এবং আমরা যদি জোড়ায় হিসাব করি, যেহেতু জোড়ায় জোড়ায় থাকে, তাহলে আমাদের মধ্যে ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া। অর্থাৎ আমার হাত থেকে যদি একটা কোষ তুমি নাও, তাহলে দেখা যাবে সেই কোষে হচ্ছে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? 23 জোড়া। এখন 23 জোড়া ক্রোমোজোম দিয়ে যদি আমরা ক্রসিং ওভার বুঝতে যাই, তাহলে অনেক হিজিবিজি একটা ইমেজ তৈরি হবে, এবং সেটা নিয়ে বোঝানো একদম অসম্ভব বলা যায়। এই জন্য আমরা আজকে হিসাবের সুবিধার্থে 2n সমান সমান 46 ধরবো না, আমরা ধরবো 2n সমান সমান 2। অর্থাৎ আমার যদি হাত থেকে বা পা থেকে একটা কোষ নেই, তাহলে সেই কোষে কয়টা ক্রোমোজোম আছে? দুটো ক্রোমোজোম। এটা হচ্ছে বোঝার সুবিধার্থে আমরা ধরে নেব। এই দুইটা ক্রোমোজোমের জন্য যেটা সত্য হবে, 46টা ক্রোমোজোমের জন্য সেটা সত্য হবে। এবং তোমাদেরকে মনে রাখতে হবে এখানে দুইটি ক্রোমোজোম বলতে এক জোড়া ক্রোমোজোমকে বোঝানো হচ্ছে। আমি দুইটা ক্রোমোজোম বলতে এরকম দাগ দিতে পারবো না যে একটা ক্রোমোজোম এরকম আর একটা ক্রোমোজোম হচ্ছে এরকম, বরং দুটো ক্রোমোজোম, তার মানে এক জোড়া ক্রোমোজোম। তোমরা জানো ক্রোমোজোম গুলো জোড়ায় জোড়ায় থাকে, এবং একই জোড়া ক্রোমোজোম গুলো হচ্ছে দেখতে একই রকম হয়ে থাকে। তো চলো আমরা ক্রসিং ওভারের আগে একটা কনসেপ্ট ক্লিয়ার করে নেই, যেটা যেটা যদি আগে ক্লিয়ার করতে পারি তাহলে ক্রসিং ওভারে এই যে এখানে দেখতে পাচ্ছ কিছু জটিল লেখা আছে, সেগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। ক্রসিং ওভার হয়ে থাকে আহ বাবা মা থেকে যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় সেই সময়। এখানে আমরা একজন বাবাকে নিয়েছি, মানুষ হিসেবে চিন্তা করো। এখানে একজন মাকে নিয়েছি। এটা যেমন মানুষ হতে পারে, নীলতিমি বা গাছও হতে পারে। তো আমরা এখানে মানুষ হিসেবে চিন্তা করছি। সো বাবার মধ্যে ক্রোমোজোম আছে দুইটা, কারণ আমরা ধরে নিচ্ছি দুইটা করে ক্রোমোজোম থাকে। মায়ের মধ্যেও যে ক্রোমোজোম রয়েছে সেখানেও ক্রোমোজোম রয়েছে হচ্ছে দুইটা, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা জানি যখন হচ্ছে মিওসিস হয়, মিওসিসের মাধ্যমে হচ্ছে একসাথে চারটা করে কোষ তৈরি হয়। তাহলে বাবার কোষ থেকে যখন মিওসিস হয়ে শুক্রাণু তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে চারটা। আবার মায়ের কোষ থেকে যখন ডিম্বাণু তৈরি হবে, তখন ডিম্বাণু তৈরি হবে চারটা। এখানে কিন্তু এগুলো হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণুর ছবি না, শুক্রাণুর ভিতরে যে ক্রোমোজোম রয়েছে আমরা তার ছবি দিয়েছি। ওকে, শুক্রাণু দেখতে এরকম নয়, ডিম্বাণু দেখতেও এরকম নয়। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে শুক্রাণু তৈরি হবে চারটা, ডিম্বাণু তৈরি হবে চারটা। তো প্রথমে আমরা বুঝে নেব যে এখানে দুইটা ক্রোমোজোম, দুইটা কিভাবে চারটা হয়ে গেল, দুটো কিভাবে চারটা হয়ে যাচ্ছে। এটা খুব সহজভাবে বোঝা যায়, এটা তোমরা জানো যে একটা ক্রোমোজোম, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ক্রোমোজোম মানে একটা ক্রোমাটিড, একটা সরল রেখা দেখো। কিন্তু এই একটা ক্রোমোজোমের মধ্যে এখন কয়টা ক্রোমাটিড তৈরি হয়েছে? দুইটা ক্রোমাটিড তৈরি হয়েছে, কারণ ভিতরে ডিএনএ ডাবল হয়ে গিয়েছে। সেগুলো অন্য বিষয়, আমি অত ডিটেলসে যাচ্ছি না। তেমনি এই ক্রোমোজোমেও দুইটা ক্রোমাটিড তৈরি হয়ে গিয়েছে। তাহলে এখানে দুইটা ক্রোমোজোম, এখানেও দুইটা ক্রোমোজোম। এই দুইটা ক্রোমোজোমে কয়টা ক্রোমাটিড? চারটা ক্রোমাটিড। একটা এই যে লম্বায় একটা, আরেকটা এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, চারটা ক্রোমাটিড। কিন্তু ক্রোমোজোম আছে দুইটা। পরবর্তীতে যে ঘটনাটা ঘটে যখন মিওসিস হয়, তখন হচ্ছে এই যে প্রথম ক্রোমোজোম যেখানে হচ্ছে দুটো ক্রোমাটিড ছিল, এই ক্রোমাটিড দুটো আলাদা হয়ে যায়। প্রথম ক্রোমাটিডটা এই যে আলাদা হয়ে গেল, দ্বিতীয় ক্রোমাটিড আলাদা, আবার এই ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড আলাদা হয়ে গিয়েছে। মায়ের ক্ষেত্রেও যখন ডিম্বাণু তৈরি হবে একই ঘটনা ঘটবে, যার কারণে আমরা একটা কোষ থেকে শুক্রাণু পাবো হচ্ছে চারটা, একইভাবে একটা কোষ থেকে ডিম্বাণু পাবো হচ্ছে চারটা। এখন শুক্রাণুর ভিতরে এই চারটা ক্রোমোজোম থাকবে, আবার চারটা ডিম্বাণুর ভিতরে এই চারটা
ক্রোমোজোম থাকবে। আমি আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো যে শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হয়। এখানে মিওসিস ঘটে, আরো অনেক জটিল ধাপ রয়েছে মিওসিসের, সেগুলোতে আমরা যাচ্ছি না। আমরা এই ভিডিওটা এমন ভাবে দিচ্ছি যে যদি মিওসিস নাও পড়ে থাকে তাহলেও যেন সে ক্রসিং ওভারের বিষয়টুকু বুঝতে পারে। সো এটা হচ্ছে তোমাদের আশা রাখছি বুঝতে কোনো অসুবিধা হবে না কমপ্লিটলি। এরপরে আমরা হচ্ছে একটু জটিল পর্যায়ে যাব। আমরা তো শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়া দেখলাম, এখন ক্রসিং ওভারের সাথে এর সম্পর্কটা কি। আমরা দেখো এখানে বলেছি যে জিন, কয়েকটা জিনের নাম দিয়েছে, চুলের রঙের জিন, উচ্চতার জিন, চোখের রঙের জিন, ঠোঁটের পুরুত্বের জিন, এগুলো জিনের নাম। এখন তোমরা খেয়াল করে দেখো প্রতিটি জিনের দুইটা ভার্সন রয়েছে। যেমন উচ্চতা লম্বা হতে পারে, খাটো হতে পারে। আবার চোখের রং সেটা মনে করো বাদামি হতে পারে, নীল হতে পারে, কালো হতে পারে, অন্য রঙ হতে পারে, সেগুলোতে আমরা যাচ্ছি না। এটা একটা কাল্পনিক উদাহরণ। ঠোঁটের পুরুত্ব, কারো ঠোঁট হচ্ছে বেশি পুরু হতে পারে, কারো ঠোঁট হচ্ছে চিকন হতে পারে। চুলের রং কারো কালো হতে পারে, কারো সোনালী হতে পারে। এখন তোমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা মানুষের মধ্যে যেহেতু ক্রোমোজোম থাকে কয়টা করে, আমরা বলেছিলাম ক্রোমোজোম থাকে হচ্ছে জোড়ায় জোড়ায়, এই জন্য জিনগুলো জোড়ায় জোড়ায় থাকে। আমি আবার কথাটা ক্লিয়ার করে দিচ্ছি, ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়, তেমনি জিনগুলো থাকে জোড়ায় জোড়ায়। এর মানে কি? এর মানে হচ্ছে ঠিক এই জায়গাটায় ভালো করে দেখো, এটা হচ্ছে বাবার, তাহলে বাবার চুলের রঙের জিন আছে, উচ্চতার জিন আছে, চোখের রঙের জিন আছে, ঠোঁটের পুরুত্বের জিন আছে। মনে করো চুলের রঙের জিনটা আছে এখানে, উচ্চতার জিনটা আছে এখানে, চোখের রঙের জিনটা আছে এখানে, ঠোঁটের পুরুত্বের জিনটা আছে এইখানে। এইভাবে চারটা জিন রয়েছে। তাহলে এই ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে? তোমরা কখনো এরকম পাবা না যে এখানে চুলের রঙের জিন আর এখানে লেখা আছে হচ্ছে তার নাকটা খাড়া হবে নাকি বোচা হবে সেটার জিন। এটা কখনোই হবে না। কারণ একই ধরনের ক্রোমোজোম, একজোড়া ক্রোমোজোম, যেটাকে অ্যাকচুয়ালি বলে হোমোলগাস ক্রোমোজোম, সেই ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে কি হয়ে থাকে, সেই ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে জিনের অবস্থান একই হয়। অর্থাৎ এইখানে যদি চুলের রঙের জিন হয় ঠিক এখানেই হবে চুলের রঙের জিন। এইখানে যদি উচ্চতার জিন হয় এখানেও হবে উচ্চতার জিন। এখানে যদি হয়, দুঃখিত, প্রথমে ছিল চুলের রং, এখানে যদি হয় চোখের রঙের জিন এখানেও চোখের রঙের জিন, এখানে যদি হয় ঠোঁটের পুরুত্বের জিন এখানেও ঠোঁটের পুরুত্বের জিন। অর্থাৎ জিনের অবস্থানগুলো একই। কিন্তু এরপরেও একটা বিষয় রয়েছে। বিষয়টা কি, আমরা বলেছিলাম চুলের রঙের দুইটা ভ্যারাইটি রয়েছে, উচ্চতার দুটো ভ্যারাইটি, বাকি দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো করে ভ্যারাইটি রয়েছে। অর্থাৎ এইখানে চুলের রং, দুঃখিত, চুলের রং, হ্যাঁ এখানেও যদি চুলের রঙের জিন থাকে, কিন্তু এখানে ভ্যারাইটিটা হতে পারে এরকম যে এখানে চুলের রঙের জিন বোঝাচ্ছে যে কালো রং হবে, এখানে এমনও হতে পারে যে চুলের রং বোঝাচ্ছে সোনালী রং হবে। আমি আশা রাখছি বুঝাতে পেরেছি। দুটোই চুলের রঙের জিন, কিন্তু দুটোর ভার্সন যে একই থাকবে এমন কোনো কথা নেই, ভিন্ন হতে পারে। এটা কালো নির্দেশ করতে পারে, এটা সোনালী। আবার এমনও হতে পারে, তোমরা হয়তো অনেকে ভাবছো যে এটাও কালো হতে পারে, এটাও কালো হতে পারে। আবার এখানে দেখো এটা লম্বা হতে পারে, এই যে লম্বা, এটা লম্বা হতে পারে, অথবা লম্বা খাটো, অথবা খাটো খাটো, যে কোনোটা হতে পারে, কিন্তু যেটাই হোক উচ্চতার জিন এই দুই জায়গায় থাকবে। এখন তোমরা দুঃখিত, আমরা আরেকটু এগিয়ে নিই, তারপর একটা প্রশ্ন করা যাবে। সেটা হচ্ছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে চুলের রঙের জিন এখানে হচ্ছে কালো নির্দেশ করে, এখানে উচ্চতার জিন লম্বা নির্দেশ করে। এখন আমরা কালো লম্বা এগুলো বানান করে লিখবো না, বরং এদের বদলে আমরা প্রতীক ব্যবহার করেছি। তোমরা দেখতে পাচ্ছ কালোকে এ, সোনালীকে এ প্রাইম, লম্বাকে বি, খাটোকে বি প্রাইম, বাদামি সি, নীলকে সি প্রাইম, পুরু ডি এবং চিকনকে হচ্ছে ডি প্রাইম। তাহলে এটা এখানে আমরা ধরে নিচ্ছি বাবার হচ্ছে প্রথম ক্রোমোজোমের মধ্যে, দুঃখিত, এখানে হচ্ছে এ, এখানে আছে বি, এখানে আছে সি, এখানে আছে ডি। তারপরে এখানে ধরে নিচ্ছি এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম। এখন এমনও হতে পারতো সি প্রাইম এখানে, সি এখানে, কিন্তু আমরা অত জটিলতায় যাব না। তখন যে প্রশ্নটা করতে চেয়েছিলাম, এটা হচ্ছে বাবার ক্রোমোজোম, মনে করো আমি হচ্ছে বাবা। এখন আমার কোষের মধ্যে হচ্ছে দুটো ক্রোমোজোম রয়েছে, সেই দুটো ক্রোমোজোমের প্রথমটাতে লেখা আছে চুলের রং কালো হবে, দ্বিতীয়টাতে লেখা আছে চুলের রং হচ্ছে সোনালী হবে। তাহলে মূলত আমার চুলের রংটা কি হবে? যেহেতু এখানে হচ্ছে দুটো ভিন্ন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি, তোমরা বলতে পারো যে মিক্স আপ হবে, অর্থাৎ কালো আর সোনালী মিশ্রণ। অ্যাকচুয়ালি না, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে যখন দুটো হচ্ছে ভেরিয়েশন থাকে, একই জিনের যখন দুটো ভেরিয়েশন থাকে, এদের মধ্যে একটা জিন হচ্ছে পাওয়ারফুল হয়, আরেকটা জিন হচ্ছে লেস পাওয়ারফুল হয়। যেটা পাওয়ারফুল হয় সেটাকে বলা হচ্ছে প্রকট,
এই জন্য এটাকে বলা হচ্ছে প্রকট। আমরা ধরে নিচ্ছি এইগুলো প্রকট, আজকের জন্য ধরে নিচ্ছি। আর যেটা পাওয়ারফুল হয় না সেটা হয় হচ্ছে প্রচ্ছন্ন। এখানে দেখো এ প্রাইম রয়েছে, তার মানে কালো এবং সোনালী দুটোই রয়েছে আমার মধ্যে। তাহলে এখানে প্রকটকে কালো, তার মানে হচ্ছে আমার চুলের রং হবে কালো। সিমিলারলি বি প্রাইমের মধ্যে প্রকট হচ্ছে বি, অর্থাৎ আমার উচ্চতা হবে লম্বা। এইভাবে চিন্তা করবো। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে তো কারো চুলের রং হয়তো সোনালী কখনোই হবে না। অ্যাকচুয়ালি হবে। যেমন ধরো এমন একটা বাবা আছে যে বাবার মধ্যে এই যে দুই ক্রোমোজোম, সেখানে প্রথমটাতেও আছে এ প্রাইম, দ্বিতীয়টাতেও আছে এ প্রাইম, অর্থাৎ এখানেও সোনালী বলে এখানেও সোনালী বলে। এখানে তো কেউ প্রকট নেই, কালোটা নেই, যার কারণে সোনালীটা প্রকাশ পাবে। সো আমি আশা রাখছি তোমরা ধরতে পেরেছো প্রকট প্রচ্ছন্নের ব্যাপারটা। এখন আমরা হচ্ছে মায়ের কাছে যাব। মায়ের কাছেও আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে জিনগুলো এভাবে বিন্যস্ত আছে, এ বি সি ডি, এখানেও আছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এভাবে রয়েছে। এখন যখন হচ্ছে তোমার দেখো দুইটা ক্রোমোজোম দুটো ক্রোমাটিড, দুটো ক্রোমোজোম চারটা ক্রোমাটিড, অর্থাৎ এই ক্রোমোজোমটাই ডাবল হয়ে গিয়েছে এখানে। তার মানে এখানে ছিল হচ্ছে এ এ বি সি ডি, তাহলে এই জায়গাটাতেও হবে এ বি সি ডি, কারণ এই ক্রোমোজোমটা ডাবল হয়ে এটা তৈরি হয়েছে। সিমিলারলি এখানে হবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এবং ডি প্রাইম। সিমিলারলি এখানে হবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। আমি আশা রাখছি ধরতে পেরেছ। তাহলে এর যে হচ্ছে ক্রোমোজোম চারটা হবে, দুঃখিত, শুক্রাণু চারটা হবে, সেই শুক্রাণুর মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকবে তোমরা ধরতেই পেরেছ। প্রথম শুক্রাণু হবে এইটা থেকে, তার মানে সেখানে আছে, আমি যদি নিচে লিখি এখন, দুঃখিত আমি কালো মার্কারটা ব্যবহার করি, আমি এভাবে এ বি সি ডি গায়ে গায়ে না লিখে নিচে লিখে দিচ্ছি। এ বি সি ডি থাকবে এখানে, এখানেও থাকবে হচ্ছে এ বি সি ডি, প্রথম শুক্রাণু দ্বিতীয় শুক্রাণু, তৃতীয় শুক্রাণুতে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, চতুর্থ শুক্রাণুতে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। এখন আমি যদি তোমাদেরকে বলি একইভাবে মায়ের ক্ষেত্রে যে ডিম্বাণু চারটা হবে সেখানে সেম জিনিস তৈরি করো, তোমরা দেখবে যে এই একই জিনিস হচ্ছে এখানে চলে আসছে। তার মানে এখানে ডিম্বাণুতেও থাকবে এ বি সি ডি, এ দুঃখিত এ বি সি ডি, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, আবার দেখো এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এইভাবে হচ্ছে চার ডিম্বাণু তৈরি হবে। এখন এখানে দেখো চারটা ডিম্বাণু বা চারটা শুক্রাণু তৈরি হলো, ধরন কিন্তু দুইটা। একটা হচ্ছে হয় এবিসিডি আছে, আর একটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম আছে। এখানে দেখো এবিসিডি আছে অথবা এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম রয়েছে, অর্থাৎ ধরন হচ্ছে দুইটা। এখন তোমরা জানো শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে হচ্ছে বেবি তৈরি হয়, তাই তো? তাহলে এখানে আমরা শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে মিলন ঘটাবো। এখন মিলন ঘটতে পারে দেখো, প্রথমে এমনও হতে পারে এই শুক্রাণু গিয়ে এই ডিম্বাণুর সাথে মিলবে। তোমরা একটু খেয়াল করবা, এই শুক্রাণুটা এই ডিম্বাণুর সাথে মেলা অথবা এই ডিম্বাণুর সাথে মেলা একই জিনিস, কারণ দুটো ডিম্বাণু হচ্ছে হুবহু এক। তাহলে আমরা এইটাকে হচ্ছে এর সাথে মিলিয়ে দিচ্ছি, তাহলে আমরা পাবো হচ্ছে দুইটা এরকম ক্রোমোজোম। এই ক্রোমোজোমের গায়ে হচ্ছে থাকবে কি কি, আমরা এবার গায়ে গায়ে লিখে, আমরা থাকবে হচ্ছে এ বি সি ডি, আরেকটা তো থাকবে হচ্ছে এ বি সি ডি। এখন আমি এই শুক্রাণুর সাথে এই ডিম্বাণুর মিলন দেখাচ্ছি না, কারণ আমরা সেম জিনিস পাচ্ছি। আমি তোমাদেরকে ধরনটা দেখাতে চাচ্ছি যে কত ধরনের বেবি তৈরি হতে পারে। এখন এমন হতে পারে এইটা বা এইটা, কারণ সেম জিনিস, আমি এটা ধরে নিচ্ছি, এইটা গিয়ে মিলিত হচ্ছে এইটার সাথে। সেইটা যদি মিলনটা ঘটে তাহলে আমরা যেটা পাবো, এটা গিয়ে মিলিত হচ্ছে এটার সাথে। তাহলে একটা দুইটা দুটো ক্রোমোজোম আসতেছে, এই দুটো ক্রোমোজোমের প্রথমে থাকতেছে এ বি সি ডি, আর এখানে থাকতেছে হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। এখন এই দুই ধরনের তৈরি হতে পারে, আরো এক ধরনের তৈরি হতে পারে, সেটা হচ্ছে এইটা গিয়ে হচ্ছে এটা অথবা এটার সাথে লাগতে পারে। তাহলে এভাবে দিলাম, এটা গিয়ে হচ্ছে ধরে দিচ্ছি এটার সাথে লেগেছে, তাহলে দুটো এরকম। এখানে আমরা পাবো হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, দুঃখিত সি প্রাইম ডি প্রাইম, আবার পাচ্ছি এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, এরকম। এখন এর বাইরে দেখবা আর কোনো ধরনের তৈরি করা সম্ভব না। এই যে জিনিস, দুঃখিত, বাচ্চা তৈরি হচ্ছে, এই বাচ্চার মধ্যে দেখবা বাচ্চা হচ্ছে দুই ধরনের অ্যাকচুয়ালি, যদিও দেখা যাচ্ছে তিন ধরনের, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে দুই ধরনের। কেন দুই ধরনের? এই দুইটা দেখো একই বৈশিষ্ট্য যখন প্রকাশ পাবে,
এখানে হচ্ছে শুধু এই বৈশিষ্ট্যগুলো আছে, এবিসিডি এবিসিডি, তার মানে এটা প্রকাশ পাবে। আর এইখানে এটাও আছে, এটাও রয়েছে, তাই না? এবিসিডি এবং এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। কিন্তু এই দুটো থাকলেও প্রকাশ পাবে এটা, কারণ এটা হচ্ছে পাওয়ারফুল, যেটাকে আমরা প্রথমে বলেছিলাম হচ্ছে প্রকট। তার মানে এই দুই বেবির বৈশিষ্ট্য হবে একই রকম এবং এটা হচ্ছে ভিন্ন রকম। এইখানে শুধু এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পাবে, কারণ এখানে কোনো প্রকট বৈশিষ্ট্য নেই। তার মানে আমরা দেখলাম যদি হচ্ছে কোনো ঝামেলা টামেলা না হয়, ঝামেলা বলতে কি বোঝাচ্ছে সেটা তো পরে যাচ্ছে, মূলত ওটাই ক্রসিং ওভার। যদি সেটা না হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের বেবি তৈরি হবে। এখন দুই ধরনের বেবি তৈরি হওয়াতে সমস্যাটা কি? দুই ধরনের বেবি তৈরি হওয়াতে সমস্যা হচ্ছে, তোমরা মনে করো একে বাবা ধরলা, একটু আগে আমরা দেখো বাবা আর মায়ের বৈশিষ্ট্য হচ্ছে সেম ধরেছি। এখন তুমি যদি একে বাবা ধরো, একে হচ্ছে মা ধরো, ধরেও যদি হচ্ছে তাদের বেবি তৈরি করো, তুমি সেখানেও দেখবা হচ্ছে এই দুই ধরনের বাইরে আর কোনো বেবি তৈরি করা সম্ভব না। ওকে? এবং সেখানে যে বেবিগুলো তৈরি হয় তাদেরকেও যদি বাবা মা ধরো, আলটিমেটলি তুমি হচ্ছে এই দুই ধরনের বাইরে কোনো বেবি তৈরি করতে পারবে না। অর্থাৎ এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় হচ্ছে যে বেবিগুলো তৈরি হবে সেই বেবিগুলো হবে শুধু দুই ধরনের। এর বাইরে হচ্ছে আর কোনো ধরনের বেবি আমরা পাবো না। এখন তোমরা, আমি আশা রাখছি তোমরা এটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্সটা ধরতে পারছো। মনে করো আমরা যদি মানুষের ক্ষেত্রে ধরি যে যার হচ্ছে এক পুরুষের সাথে এক স্ত্রীর বিয়ে হলো, তাদের মধ্যে দুটো করে ক্রোমোজোম, বৈশিষ্ট্যগুলো এভাবে সাজানো আছে, তাহলে দেখা যাবে যে তাদের বিয়ের পর যদি তারা হচ্ছে 4টা বা 5টা বাচ্চা নেয়, সেই বাচ্চাগুলো দেখা যাবে যে হচ্ছে আহ এই দুই ধরনের হতে পারে। এমন হতে পারে প্রথম বাচ্চা হলো এরকম, দ্বিতীয় বাচ্চা এরকম, দুটো ভিন্ন, কিন্তু তৃতীয় বাচ্চা হুবহু প্রথম বাচ্চার মতো দেখতে, যে তৈরি হয়েছে মনে করো 3 থেকে 4 বছর পরে। আবার চতুর্থ বাচ্চা দেখতে হচ্ছে দ্বিতীয় বাচ্চার মতো, যে তৈরি হয়েছে 6 থেকে 7 বছর পরে। সো এইভাবে হচ্ছে কোনো ভেরিয়েশন তৈরি হবে না। এবং তোমরা যারা জীববিজ্ঞান সম্পর্কে জানো, জীববিজ্ঞানের যেমন দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্টেই লেখা, দুঃখিত, জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে হচ্ছে বৈচিত্র্য নিয়ে কথা বলা আছে। মনে রাখবা জীবের ক্ষেত্রে, প্রজাতির ক্ষেত্রে বৈচিত্র্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা মানুষ সবাই একই প্রজাতির হলেও আমাদের মধ্যেও রয়েছে অনেক পার্থক্য। আমি আমার ভাইয়ের থেকে ডিফারেন্ট, আমার ছোট বোন তার বড় বোনের থেকে ডিফারেন্ট, এইভাবে হচ্ছে আমরা সবাই সবার মতো ডিফারেন্ট হয়ে থাকি। কিন্তু যদি এই ঘটনা ঘটতে থাকে আমরা কখনো ডিফারেন্ট হতাম না। এখন তোমরা চিন্তা করছো হয়তো এভাবে যে ভাইয়া বাচ্চাগুলো দেখতে একই রকম হবে বা দুই ধরনের হবে শুধু, কিন্তু শুধু এই সমস্যাটা না, তুমি বংশ পরম্পরায় চিন্তা করো, বাপ দাদা, তারপর তার সন্তান তৈরি হচ্ছে, তারপর নাতিপুতি তৈরি হচ্ছে, এদের মধ্যেও দেখা যাবে দেখতে একই রকম তৈরি হচ্ছে। হয়তো নাতি দেখতে একদম দাদার মতো তৈরি হবে, কারণ তুমি তো এই দুই ধরনের ডিফারেন্সের বাইরে আর বের হতে পারবা না। ঠিক এই জিনিসটা যেন না ঘটে, এই জন্য আমাদের যে বিষয়টার প্রয়োজন, যে ঘটনাটার প্রয়োজন, সেই ঘটনাটাকে বলে ক্রসিং ওভার। আমি আর বেশি সময় নেব না। ক্রসিং ওভার হচ্ছে খুবই ইজি একটা ধারণা, তোমরা জাস্ট এভাবে চিন্তা করো। ক্রসিং ওভার মানে হচ্ছে এই যে ক্রোমাটিড গুলো তৈরি হয়, এই ক্রোমাটিডের একটা অংশ ভেঙে আরেকটা অংশে যাবে, অর্থাৎ ভাঙা অংশগুলো এক্সচেঞ্জ হবে। কিরকম? এইখানে দেখো এ, আর এইখানে এ প্রাইম রয়েছে। মনে করো এই এটা এইখানে হচ্ছে একটু কাটা পড়ে গেল, ওকে, কাটা যাবে, কাটা গিয়ে এটা নিজে নিজেই হয় স্বয়ংক্রিয় পদ্ধতি, কাটা গিয়ে এই এটা গেল হচ্ছে এ প্রাইমের এখানে, এ প্রাইমটা গেল হচ্ছে এর এখানে। তাহলে বিষয়টা কি হবে? আমরা প্রথমে শুধু এই উদাহরণটা নিই, অর্থাৎ এ প্রাইম আর এখানে নেই, এ প্রাইমটা আছে এখানে, এ আছে এখানে। তাহলে দেখো এটা এবিসিডি এবিসিডি হবে, কিন্তু পরেরটা আর এবিসিডি হবে না, পরেরটা হবে এ প্রাইম বিসিডি, অর্থাৎ এইখানে হচ্ছে প্রাইম হবে নতুন করে। আবার পরেরটা ছিল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, কিন্তু সেটা আর এ প্রাইম থাকবে না, সেটা শুধু হবে এ। এইভাবে দেখা যাচ্ছে এরকম তৈরি হলো। এখন এর সুবিধাটা কি? তুমি দেখো একটু আগে শুক্রাণু ছিল হচ্ছে দুই ধরনের, এই দুই ধরনের আর এই ধরনের, কিন্তু এখন শুক্রাণু কয় ধরনের তৈরি হচ্ছে? শুক্রাণু তৈরি হচ্ছে 4 ধরনের, এবিসিডি, কিন্তু এটা এবিসিডি না, আগে ছিল এবিসিডি, এখন এ প্রাইম বিসিডি। আর এটা হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, আগে এটাও ছিল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এ প্রাইম আর নাই, এ বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম। সো এইভাবে হচ্ছে 4 ধরনের শুক্রাণু তৈরি হলো। মনে করো এখানেও এক্সচেঞ্জ হবে, এখানে কিরকম এক্সচেঞ্জ হলো মনে রাখবা, ক্রসিং ওভার হচ্ছে একটা দৈব প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে র্যান্ডম ইভেন্ট। র্যান্ডম ইভেন্ট মানে হচ্ছে এটা কোথায় ঘটবে আমরা জানি না। আমি এখানে দেখেছি এ আর এ প্রাইমের মধ্যে এক্সচেঞ্জ হয়েছে, কিন্তু এমনও হতে পারতো সি আর সি প্রাইমের মধ্যে এক্সচেঞ্জ হবে। মনে করি এই জায়গায় সি আর সি প্রাইমের মধ্যে এক্সচেঞ্জ হবে। যদি সি আর সি প্রাইমের মধ্যে এক্সচেঞ্জ হয়, তোমরা একটু চিন্তা করো, আমি হচ্ছে দেখাচ্ছি। প্রথমটা হবে এবিসিডি এবিসিডি,
দ্বিতীয়টা হবে এ বি সি প্রাইম ডি, কারণ এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হয়েছে। এইখানে আমি জাস্ট এঁকে দিচ্ছি, এখানে ছিল সি প্রাইম, এখানে ছিল সি, এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে এ বি সি ডি, এটা হবে এ বি সি প্রাইম ডি। আবার এখানে আছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইম, কিন্তু এখানে সি চলে গিয়েছে, তাহলে এ প্রাইম বি প্রাইম সি ডি প্রাইম। এইভাবে হচ্ছে 4 ধরনের ডিম্বাণু তৈরি হতে পারে। এই 4 ধরনের ডিম্বাণু, 4 ধরনের ভিন্ন শুক্রাণু একসাথে মিলে দেখা যাবে 16 ধরনের বেবি তৈরি হতে পারবে। তার মানে ক্রসিং ওভারের বেনিফিটটা হচ্ছে এরকম, যে সে হচ্ছে বাচ্চার মধ্যে ভেরিয়েশন তৈরি করে, আলটিমেটলি হচ্ছে পুরো প্রজন্ম, সকল মানুষ সদস্য সারা পৃথিবীর সবাই, তাদের মধ্যে হচ্ছে কি তৈরি হয়, বৈচিত্র্য তৈরি হয়। এখন এখানে তোমাদের একটা বিগ বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা এখানে যে উদাহরণটা টেনেছি, সেই উদাহরণে প্রথমে আসি আগে। প্রথমে বললাম যে এখানে শুধু এইটার এক্সচেঞ্জ হয়েছে, দ্বিতীয়ত বললাম এইটার, কিন্তু এমনও হতে পারে একসাথে বিটা এখানে গেল, বি প্রাইম এখানে গেল, সি প্রাইম এখানে গেল, সিটা এখানে গেল, অর্থাৎ এই দুইটারও হতে পারে ক্রসিং ওভার। এই দুটোর ক্রসিং ওভার হলো না, একসাথে 3টা জিনেরও ক্রসিং ওভার হতে পারে। এইভাবে হচ্ছে ক্রসিং ওভার হবে ইচ্ছা মতো। ওই তো বললাম দৈব প্রক্রিয়া, আমরা বুঝতে পারবো না কোথায় হবে, কখন হবে, কার কার মধ্যে হবে। সো ইচ্ছা মতো ভেরিয়েশন তৈরি হবে। মনে করো বাবা যখন প্রথম বেবিটা নিল, তখন হচ্ছে কোনো ক্রসিং ওভারই হলো না, তাহলে 2 ধরনের আমরা হচ্ছে শুক্রাণু পাবো। কিন্তু যখন দ্বিতীয় বেবি নিল, তখন দেখা গেল এ প্রাইমের মধ্যে ক্রসিং ওভার হলো, তখন আমরা 4 ধরনের হচ্ছে শুক্রাণু পাবো। আবার আমরা হচ্ছে মনে করো তৃতীয় যখন বেবি বাবা নিল, তখন শুধু বি বি প্রাইম এবং সি সি প্রাইমের মধ্যে ক্রসিং ওভার হলো, তখন আমরা আবার ভিন্ন 4 ধরনের শুক্রাণু পাবো। এইভাবে এক এক সময় বেবি নেওয়ার ক্ষেত্রে এক একবার এক এক রকম ক্রসিং ওভার হয়ে থাকে। এই কারণে দেখা যায় ভিন্ন ভিন্ন ধরনের শুক্রাণু তৈরি হয়, ভিন্ন ভিন্ন ধরনের ডিম্বাণু তৈরি হয়। এই জন্য আলটিমেটলি হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের বেবিও তৈরি হয়ে থাকে। এবং ছোট শেষ একটা বিষয়, সেটা হচ্ছে আমরা ক্রোমোজোম নিয়েছি হচ্ছে 2টা, কিন্তু আমাদের মধ্যে ক্রোমোজোম রয়েছে 46টা ক্রোমোজোম রয়েছে। তুমি দেখো 2টা ক্রোমোজোমের মধ্যে ক্রসিং ওভার করে কত ভেরিয়েশন তৈরি করা সম্ভব। তাহলে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাদের মধ্যে ক্রসিং ওভার করে আরো কত পরিমাণ বৈচিত্র্য তৈরি করা সম্ভব হবে। ঠিক এই কারণেই হচ্ছে মানুষের মধ্যে এত বৈচিত্র্য থাকতে পারে, মানুষের মধ্যে এত পার্থক্য থাকতে পারে, এবং একটা মানুষ একে অপরের থেকে হচ্ছে ডিফারেন্ট হয়, এবং একই সিবলিংস অর্থাৎ ভাই বোন একে অপরের থেকে ডিফারেন্ট হয়ে থাকে। আমি আশা রাখছি তোমরা ক্রসিং ওভারের গুরুত্ব বুঝতে পেরেছো, এবং তোমরা এটা ধরতে পেরেছো যে যদি ক্রসিং ওভার না হয়, তাহলে অ্যাকচুয়ালি কোন ধরনের বিপর্যয় হতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।